لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় হাজী ভাই এবং বোনেরা, হে আল্লাহর মেহমান, আপনারা যারা হজে যাচ্ছেন, আল্লাহ আপনাদের হজ কবুল করুন। হাদিসে এসেছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নেক হজ, কবুল হজের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ আপনাদের সকলকে এভাবে হজ করার তৌফিক দান করুন যে হজের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবেন। দর্শক, এর পূর্বের আসরে আমরা আলোচনা করেছি এহরাম সম্পর্কে। এহরামের খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করেছি। আজকের এপিসোডে আলোচনা করব মাহজুরাতুল এহরাম। এহরাম করার পরে যে সমস্ত কাজ নিষিদ্ধ, আপনি এগুলো আর করতে পারবেন না। ওখান থেকে আপনি হারাম করে নিয়েছেন, এগুলো আর আপনি করতে পারবেন না। তন্মধ্যে এক, মাথার চুল কাটতে পারবেন না। তারপরে হলো মোষ কাটতে পারবেন না, গোঁফ কাটতে পারবেন না। এক কথায় শরীরের কোনো অংশের কোনো পশম আপনি কাটতে পারবেন না। নিশ্চয়ই এহরামের পূর্বে যদি সময় হয়, পূত পবিত্র হওয়ার জন্য শরীরের গুপ্তাঙ্গ পরিষ্কার সহ সকল কিছু করে নিতে পারেন। কিন্তু এহরাম করে আপনি যখন হজের কর্মকাণ্ডে প্রবেশ করলেন, এই প্রবেশ করার পর এখন আর আপনি আপনার মাথার চুল কাটতে পারবেন না, গোঁফ কাটতে পারবেন না ইত্যাদি। আপনারাও বোনেরাও, নারী পুরুষ সকলেই এখানে এ বিষয়ে সমান। দর্শক, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখা দরকার। রোগের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কখনো কখনো দেখা যায় যে আপনার মাথার চুল এমনিতেই ঝরে পড়তেছে। গোসলে ঢুকেছেন, ঝর্ণা ছেড়ে দিয়েছেন, চুল ঝরে পড়তেছে। আপনি ইচ্ছা করে চুল টান দিয়ে ছেড়তেছেন না, মানে এমনিতেই স্বাভাবিকভাবে চুল ঝরে পড়তেছে, কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে বোনদের মধ্যে যারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আপনার চুল বেশি উঠে, এমনিতেই চুল উঠে, তাইলে এক নম্বর গেল চুল কাটা যাবে না, গোঁফ কাটা যাবে না। শেভ হওয়া তো এমনিই হারাম, দাড়ি রাখা ওয়াজিব অধিকাংশ আহলে ইলমের মতে। এই জন্য আমি দাড়ির কথা বললাম না, আমি বলছি কি চুল কাটবেন না, মোচ কাটতে পারবেন না, এগুলো করবেন না। দুই, নখ কাটতে পারবেন না। এ ব্যাপারে আহলে ইলম একমত পোষণ করেছেন। তিন, ইস্তেমাল তিব, সুগন্ধি এখন আর ব্যবহার করতে পারবেন না, না শরীরে না এহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এখানে যে কথাটি বলা প্রয়োজন সেটা হচ্ছে, আপনি তো আতর সুগন্ধি ব্যবহার কখন করেছেন? এহরাম করার পূর্বে গোসল করে শরীরে আপনি হাতে, মুখের মধ্যে মাফরাকুর রাস বলে, যে মাথার স্মৃতি, যেটা এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আতর পরায়ে দিয়েছেন। এটা হলো এহরাম করার পূর্বে। সেখানে বলেছি এহরামের কাপড়ে আতর লাগাবেন না। এখন হচ্ছে এহরাম করে আর আতর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না।
এরপর হলো আপনি যখন এহরাম করে হজের কর্মকাণ্ডে প্রবেশ করেছেন, আপনার সাথে বন্ধু আপনার সাথে খুব খাতির, উনি ভালো মানুষ, ওনার একটা মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে, আপনি বলবেন যে ভাইজান আপনার মেয়েটা আমার ছেলের কাছে বিয়ে দেন, মানে আকদুন নেকাহ, এই ধরনের কথাও বলা যাবে না। মানে এই সম্পর্কিত বিবাহ সম্পর্কিত যে আকদুন নেকাহ বলা হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আপনার ছেলেকে ওনার মেয়ের সাথে বা ওনার ছেলেকে আপনার মেয়ের সাথে এই ধরনের কোনো কথা বলতে পারবেন না এহরাম অবস্থায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানকাহুল মুহরিমু ওয়ালা ইউনকাহু ওয়ালা ইয়াখতুব, এহরামকারী ব্যক্তি বিবাহ করতে পারবে না, বিবাহ তাকে করানো যাবে না এবং বিবাহের প্রস্তাবও দেয়া যাবে না। 5 নম্বরে হলো আপনার স্ত্রীকে আপনার সাথে বোন আছে, বোন বলতে আমি আপনার স্ত্রীকে মেন করতেছি, যৌন কামনা বাসনা নিয়ে স্পর্শ করতে পারবেন না। বাকিটা তো বাদেই, স্বামী স্ত্রীর একান্ত জীবনযাপন সেটা তো বাদেই। আপনি আপনার স্ত্রীকে যৌন কামনা বাসনা নিয়ে উত্তেজনা সহকারে স্পর্শ করতে পারবেন না। কিন্তু টাকা আপনার ওয়াইফের কাছে রেখেছেন, বললেন যে শুনছো একটু টাকা দাও, তো টাকা নিলেন, নেওয়ার সময় ওনার হাতের সাথে আপনার হাত লাগলো, কোনো অসুবিধা নেই। এটা আপনি যৌন উত্তেজনা সহকারে ওনার হাতে হাত লাগেনি। অথবা বললেন যে শার্টটা দাও, শার্ট দিতে গিয়ে কথার কথা ওনার হাতের সাথে আপনার হাত লেগেছে, অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে যে কোনো অবস্থায় যৌন কামনা বাসনা বা যৌন আবেদন নিয়ে কথাবার্তাও বলবেন না। দলিল, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সূরা বাকারার 197 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ফালা রাফাসা, কোনো রাফাস নেই। এই রাফাস বলতে এখানে অশ্লীল কর্মকাণ্ড সহ স্ত্রীর সাথে যৌন আবেদনমূলক কোনো কথা কর্মকাণ্ড কথাবার্তাও বলবেন না। 6, স্ত্রীর সাথে জেমা করা, অর্থাৎ স্বামী স্ত্রীর একান্ত জীবন, যেটা স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে স্ত্রীর সহবাসও করা যাবে না এহরাম অবস্থায়। এহরাম শেষ হয়েছে, হজ শেষ হয়েছে, কথার কথা আপনি আপনার স্ত্রী একাত্রে আছেন, বড় একটা 5 স্টার হোটেলে আছেন, দুজনে একাত্রে থাকতেছেন। এটা নয় যে আমি হজে এসেছি, হজ থেকে ফিরে যাওয়ার আগে আমার স্ত্রীর সাথে আমাদের একান্ত যে স্বামী স্ত্রীর জীবন যখন, এটা করা যাবে না, হারাম না, এটা না। মানে আপনি হজে এহরাম অবস্থায় এই কাজটা করবেন না। 7 নম্বর, কোনো কিছু স্বীকার করা, তাও যদি পানিতে মাছ ধরেন একটা কথার কথায়, সেটা বাদ। স্থল কোনো প্রাণী, হরিণ, কবুতর, এগুলো কোনো কিছু স্বীকার করা যাবে না এহরাম করা অবস্থায়। কোনো গাছের ঢাল ভাঙা অথবা গাছ উপড়ে ফেলা, এগুলো করা যাবে না। এর সাথে হলো বিশেষ করে পুরুষের জন্য যেটা স্পেশাল, সেটা হচ্ছে সেলাই করা কোনো কাপড় পরা যাবে না, ভিতরে গেঞ্জিও রাখা যাবে না। এটা হলো পুরুষের জন্য। মহিলা বোনদের তো এহরামের কাপড়, ওনাদের কামিজ, সালোয়ার সব কিছুই সেলাই করা, সবটাই পরবেন, যে কালারে পরেন কোনো অসুবিধা নেই। পুরুষ সাদা দুটি, একটাকে বলা হয় ইজার, যেটা নিচে পরা হয়, আমরা যেটাকে লুঙ্গি বলি, তবে সেটা সেলাইবিহীন। আর সাদা হওয়াটা সুন্নাত। এই সুন্নতকে যেভাবে আমরা গ্রহণ করেছি, 60টি মহাদেশ থেকে 30 লক্ষ হাজি যদি এবার আসে, 30 লক্ষ হাজির গায়ে একই পোশাক,
সাদা। এইভাবে যদি দুনিয়ার সব বিষয় আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন গ্রহণ করতে পারতাম, গোটা পৃথিবীর সকল শক্তি আমাদের পায়ের নিচে চলে আসত। এখন প্রশ্ন করবেন, আমি কি সেলাই করা বেলটা পরতে পারবো? এহরামের উপরে যেটা পরে পারবেন, এইটা সমস্যার কারণ নেই। চশমা পরতে পারবেন, ঘড়ি হাতে থাকতে পারবে, আপনার মানি ব্যাগটা আপনার সাথে থাকতে পারবে। এই টাইপের এগুলো হারাম নয়। জুতা স্যান্ডেল পরাই উত্তম। স্যান্ডেল পরবেন, পাওয়া যায় তাই পরবেনও। তারপরও কথার কথায় কারো কাছে এমন স্যান্ডেল যেটার মধ্যে সেলাই আছে, এই সেলাই করা জুতা পরার কারণে কোনো সমস্যা হবে না। এটা মাহজুরাতুল এহরাম, এহরাম অবস্থায় যা নিষিদ্ধ সেটার মধ্যে পড়বে না। দর্শক, এবার হচ্ছে পুরুষের জন্য। স্বাভাবিক, আমরা যারা সলার টলার দায়ী করি, একটু দিনদার মানুষ, আমরা টুপি পরি। মুসলিমদের টুপি সৌন্দর্যের পোশাক, টুপিটা সৌন্দর্যের পোশাক। কিন্তু এহরাম করার পরে আপনার মাথায় টুপি থাকতে পারবে না, টুপি পরবেন না। আর মহিলা বোনরা নেকাব পরবেন না। নেকাব হলো চোখের উপরে যেটা বাঁধা হয়, মাঝখানে শুধু চোখ দুটো দেখা যায়। নেকাব পরবেন না। কি পরবেন? পর্দা তো করতে হবে। নেকাব পরবেন না। পুরুষ টুপি পরবে না, মহিলা বোনরা নেকাব পরবেন না এবং হাত মোজা পরবেন না। তো নেকাবের পরিবর্তে কিন্তু আপনাকে যে কাজটা আপনি করবেন, চেহারা মুখমণ্ডল ঢাকা, এটা হজেও ঢাকবেন, কিন্তু নেকাব পরবেন না। কি ঢাকবেন? ঢাকাটা হচ্ছে এই, আম্মাজান আয়েশা বলছেন, কথাটার রেফারেন্স শুনে নিন, যে আমরা রাসূলের সাথে, আমরা তো নেকাব পরি নেই, রাসূলের সাথে আমরা থাকা অবস্থায় পরপুরুষ আমাদের সামনে দিয়ে যখন যেত, অথবা আমাদের কাছে দিয়ে পরপুরুষ যেত, তখন আমরা উপর থেকে আমরা আমাদের চাদর অথবা আমাদের ওড়না অথবা আমাদের কালো একটা কাপড় ঝুলিয়ে দিতাম। ওরা চলে গেলে, পরপুরুষ চলে গেলে আবার সেটা আমরা খুলে নিতাম। তাহলে পর্দাও হলো, অর্থাৎ নেককার মহিলা বোনদেরকে আপনি হজে দেখবেন। দর্শক, এ হলো এহরাম করার পর নিষিদ্ধ কাজগুলো আপনাদেরকে বললাম। কথাগুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, দোয়া করবেন আমার জন্য, আমার নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহিভাবে, সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করে ফিরেছেন, সেইভাবেও আল্লাহ তাআলা আপনাদেরকে হজ করে ফিরে আসার তৌফিক দান করুন। আসুন, মাহজুরাতুল এহরাম, এহরাম করার পর নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। দর্শক, এ বলেই আজকের আলোচনা এখানে শেষ করলাম। হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব।